একটা বাটিতে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা একটা লাউ। লাউটা বেশি বড় ছিল না, একটু ছোট মাপের আর বেশ কচি ছিল। লাউটাকে আগে ধুয়ে তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়েছিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 10-15টার মতো কলই ডালের বড়ি। বড়িগুলোকে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। তো লাল হয়ে গেছে, এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো সর্ষ। ফ্লেম লোতে রেখে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি কেটে রাখা লাউ। দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন। এখন নাড়িয়ে নিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। খুব কম মশলায় এই রান্নাটা করব আর খেতে হবে দারুণ। তো এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। এদিকে গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1.5 টেবিল চামচ কালো সর্ষ। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই দেখবে ফুটতে শুরু করেছে। তখনই গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেবে। বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তো সেদিকটাও খেয়াল রাখতে হবে। শস্যগুলোকে ভাজার সময় ফ্লেম লোতে রাখবে। এখন একটা মিক্সিং জারে ঢেলে আমি গুঁড়ো করে নেব। তো এখানে একটা মিহি গুঁড়ো আমি তৈরি করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। লাউ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল এখনো শুকোয়নি। এই পর্যায়ে 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। হাফ চা চামচ থেকে কম লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ চিনি। লাল লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে দেবে, না হলে টেস্টটা ভালো আসবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। আবারও নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি ভাজা সর্ষের গুঁড়ো। একটু নাড়িয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব, এতে লাউয়ের জলটাও শুকিয়ে যাবে। 7 মিনিট পর লাউয়ের জলটা শুকিয়ে গেছে, দিয়ে দিলাম ধনেপাতা। এইভাবে সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ঘন্ট একদিন বানিয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। সব শেষে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। নামানোর আগে ঘি দিলে গন্ধটা বেশ ভালো আসে। আবারও নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। একদম কম মশলায় অসাধারণ স্বাদের একটা লাউয়ের ঘন্ট নিরামিষ দিনেও এটা বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।